সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে মনোনয়ন যাচাই বাছাই, যা চলবে আগামীকাল পর্যন্ত। এদিন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, ঢাকা ১৫ আসনের জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের, ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নও বৈধ হিসেবে ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও মনোনয়নপত্র বৈধ হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। ভোটার তালিকায় গড়মিল থাকায় ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। মিজান শাহজাহানের রিপোর্ট। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। এটি শেষ হবে রোববার। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান। বগুড়ার ৭ গাবতলী শাহজাহানপুর আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মৃত্যুজনিত কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ আসনে বিএনপির বিকল্প প্রার্থী গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা। ঢাকা ১৫ আসনে জামাতের প্রার্থী দলটির আমির ডাক্তার শফিকুর রহমান ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা ৮ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির প্রার্থিতা। নির্বাচন কমিশন ইলেকশনের তফসিল দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না। চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশে বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর। আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। ঢাকা ৬ আসনে বিএনপির ইশরাক হোসেন ও ঢাকা ১০ আসনে একই দলের রবিউল ইসলাম রবির মনোনয়নপত্র বৈধ হয়েছে। আমরা যে কোনো ধরনের সহায়তা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। যেহেতু বিএনপি একটি বড় দল, আমাদের সংগঠন রয়েছে, আমরা একটি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এবং সকলেই যাতে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যার যার পছন্দসই মার্কায় তারা ভোট দিতে পারেন অথবা প্রার্থীদেরকে ভোট দিতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য আমরা সকল কিছু করার জন্য প্রস্তুত রয়েছি। অন্যদিকে ঢাকা ৯ আসনে এনসিপির সদ্য পদত্যাগকারী দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী। আচ্ছা, এই যে যেমন আজকেই যেটা চ্যালেঞ্জ হলো, আসলে আমাদের তো রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। আমরা এত কিছু বলি, আমাদের অধিকারের কথা বলি, কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয় নাই। এদিকে নোয়াখালী ১ আসনে প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী ব্যারিস্টার এএমএম মাহবুবউদ্দিন খোকনের। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দিনাজপুর সদর ৩ আসনে বিএনপির বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনেও প্রার্থী ছিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।